হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তবে শুক্লা আজকে আপনাদের দেখাবো যে আমরা আজকে পাশাঙ্কুশা একাদশীতে বৃন্দাবনে কী ভগবানের জন্য ভোগ রান্না করেছি। ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। এখন দুপুরবেলা সকালে ফল ভোগ দিয়েছিলাম ভগবানকে, শসা, কলা, আপেল, এগুলো। তো এখন কী ভোগ নিবেদন করেছি দুপুরবেলা সেটা দেখাবো। তো সকলে সুন্দর করে একাদশী পালন করে। অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে মাতাজি একাদশীতে কী প্রসাদ পাওয়া যায়। দেখুন, একাদশীতে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু অনেকে বেশি আইটেম করে না, হয়তো 2-3টা আইটেম করে ভগবানকে ভোগ নিবেদন করে। আরও অনেকে 7-8টা করে, 10-12টা, যার যেমন সময় এসে সেরকম করে। তো মেন হলো পঞ্চশস্য একাদশীতে যেহেতু পালন রয়েছে, অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে মাতাজি একাদশীতে কি রুটি খাওয়া চলে। দেখুন, রুটি হলো আটা থেকে তৈরি হয়, মানে গম থেকে তৈরি হয়। তো ধান থেকে যেগুলো তৈরি হয়, গম, জব, সরিষা, তিল, এগুলো সব কিন্তু পঞ্চশস্যের মধ্যে পড়েছে। আর একাদশীতে সমস্ত যে পঞ্চশস্য তার মধ্যে পাপ থাকে। তো আপনি যদি এগুলো গ্রহণ করেন তাহলে প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করা হয়। তো আপনারা অনেকেই জানেন, অনেক মাতাজিরা প্রভুজিরা একাদশী পালন করেন। আমাদের ইস্কনের ভক্তবৃন্দরা তো সকলে একাদশী পালন করে। এখন আরও অনেক ভক্তরা, গৌড়ী মঠের ভক্ত, অনেক বিভিন্ন সংস্থার ভক্তরা একাদশী পালন করে। তো এখন অনেকে নতুন যারা ভক্তি লাইনে আসছেন, একাদশী দেখুন ভগবানের হলো সবথেকে প্রিয় ব্রত হলো একাদশী। তো আপনারা একাদশী যদি সুন্দর করে পালন করেন তো ভগবান শ্রীকৃষ্ণ অনেক বেশি কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। আমাদের অনেকে ফোন করে বলেন যে মাতাজি আমরা এই শুরু করেছি, বা সামনে আসছে যেহেতু কার্তিক মাস, 7 অক্টোবর থেকে 5 নভেম্বর পায়ে হেঁটে 84 কোষ পরিক্রমা শুরু হবে। তো এর মাঝে আরেকটা একাদশী পড়বে। এরপর আছে উত্থান একাদশী, যেটা দেবশয়নী হয়েছিল আপনার আষাঢ় মাসে। তারপর শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, মানে 4 মাস পরে হবে দেব উঠনী একাদশী, অর্থাৎ উত্থান একাদশী। তো অনেকে বলে উত্থান একাদশীকে ধরবো, এরকম কোনো ব্যাপার নেই। আপনারা বছরে যে কোনো সময় একাদশী শুরু করতে পারেন। যে কেউ যদি বলে আমি উত্থান থেকে ধরবো 1 বছর পরে, বা অনেকে বলে 4 মাস পর, 5 মাস পর, এরকম নয়। আপনি যখন থেকে জানতে পারলেন যে কাল একাদশী বা 2 দিন পরে একাদশী, আপনি তখন থেকে শুরু করতে পারেন। কেননা ভগবানের প্রিয়ব্রত, মানে এই পৃথিবীতে দেখুন মানুষকে কতদিন আছে বা কী হবে কিছুই বলা যায় না। তো আমরা ভালো কাজ যদি আজ থেকেই শুরু করি তাহলে আমাদের জন্য অনেক ভালো, তাই না? তো আমরা একাদশী আজকে কী ভগবানের জন্য ভোগ রন্ধন করেছি সেগুলো দেখাবো। আর আমরা বিজয়া দশমীর একটা ভিডিও দিয়েছিলাম, যেটাতে আমরা ইস্কন মন্দির গিয়েছিলাম। তো অবাক ব্যাপার, এত ভিড় হয়েছিল। সকলে দেখুন, দুর্গা প্রতিমা তো বৃন্দাবনও হয়েছিল 2-3 জায়গায়, আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। একটা এখানে চুঙ্গিচড়াইয়ের পাশে একটা হয়েছিল। তারপর আমরা যখন রাত্রিবেলা আসছিলাম তো অনেক কালকে রাত্রি হয়ে গেছিলো। তো সেজন্য রাস্তার সাইডে এত সাধু মহাত্মা, অনেক মানে ভক্তরা রাস্তার সাইডে খোলা আকাশের নিচে শুয়েছিলেন। তো দেখুন বন্ধুরা, বলা হয় যে বৃন্দাবনে বাস কিন্তু অনেক কঠিন। তো তারা অনেক কিন্তু তপস্যা বা পূর্বজন্মে অনেক স্বীকৃতি রয়েছে বলেই কিন্তু বৃন্দাবনে বাস করতে পারছেন। আর দেখুন, তারা কিন্তু কিছু ভাবে না, শীত, গ্রীষ্ম, বর্ষা, যে কোনো পরিস্থিতিতে কিন্তু দেখুন তারা রয়েছে খোলা আকাশের নিচে, তাই না? গাছের নিচে এরকমভাবে অনেকে রয়েছে। তো আপনাদের কখনো দেখাবো এরকম ভিডিও, যে কীভাবে মানুষ থাকে কত কষ্ট করে। তো আমরা রাত্রিবেলা আসলাম, এই জিনিসটা আমি দেখলাম। কালকে আমাদের অনেকটা রাত্রি হয়ে গেছিলো, কারণ মন্দির বন্ধ হয় 8:30। তারপর আমাদের কিছু কাজ ছিল, সেগুলো করে আমরা যখন রাত্রিবেলা আসি, তো সেই জিনিসগুলো দেখে আমি মনে মনে ভাবছিলাম যে সত্যি মানে অনেক মানুষ কতটা কষ্ট করতে পারে, তাই না? আর আমরা দেখুন, আমরা অনেক মানুষ শুধু চায়, শুধু মানুষ বিভিন্ন কামনা, বাসনা, সুখ, লোভ, লালস, এইসবের মধ্যেই অনেক মানুষ রয়েছে। এখনও পর্যন্ত ভগবানকে ভালো করে জানতেই পারেনি। আমরা এখনও ভালো করে জানতে পারিনি, কিন্তু রাধারানী কৃপা করে বৃন্দাবনে বাস দিয়েছেন, এটা একটা ভালো। আপনারা এখানে যারা এসেছেন তারা অনেক ভালো বলেন যে ভালো ব্যবস্থা, আবার অনেকে আসার জন্য বলেন আমাদেরকে। তো দেখুন, এটা ভালো ব্যাপার। আপনারা অনেকে বৃন্দাবন দর্শনের জন্য আসেন, কারণ ভগবানের এখানে জন্মভূমি, লীলাভূমি, রাধারানীর জন্মভূমি, লীলাভূমি, তো খুব সুন্দর। তো আপনারা বৃন্দাবনে আসবেন, দর্শন করবেন, এগুলো ভালো। আমাদের রুমের ভিডিও আমাদের অনেকে বলছিলেন মাতাজি আর রুমের ভিডিও দেওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, আমরা রুমের ভিডিও অলরেডি অনেকগুলো দিয়েছি, তো আপনারা সেখান থেকে দেখবেন। আর আজকে হলো পাশাঙ্কুশা একাদশী। তো আপনারা সুন্দর করে একাদশী পালন করবেন, ভগবানের বেশি করে হরিনাম জপ করবেন, তারপরে গ্রন্থ অধ্যয়ন করবেন, ভগবানকে অনুকল্প যে প্রসাদগুলো হয় বন্ধুরা সেগুলো আপনারা রন্ধন করতে পারেন। যেগুলো কাঁচা কলা ভাজি করতে পারেন, কাঁচা কলা আলু সবজি বানাতে পারেন, পেঁপে ভাজি করতে পারেন, পেঁপে সবজি, কুমড়োর সবজি। তো এগুলো করা যায়। একটা আমাদের বৃন্দাবনে পাওয়া যায়, অনেক জায়গাতে পাওয়া যায়, পানি ফলের একটা আটা হয়। তো সেটা থেকেও আপনি, মানে যারা নতুন আসছেন একাদশী ভক্তি লাইনে বা একাদশী করছেন, তারা ভাবেন যে আমরা কী করবো, কী খাবো, এটা অনেকে ভাবে। অনেকে তো আমাকে একজন বলেছিলেন প্রভুজি উনি নির্জলা থাকেন, কেউ আবার সারাদিনে হয়তো একবার ফল পান, অনেকে অনেক রকমভাবে করে কঠোরভাবে। তো সবার পক্ষে তো সম্ভব নয় নির্জলা করা বা একবার ফল খেয়ে থাকা, কিন্তু অনেক রকমের প্রসাদ রয়েছে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, আজকে আমরা বাড়িতে কী ভগবানের জন্য ভোগ নিবেদন করেছিলাম, এগুলো ভোগ নিবেদন করা হয়ে গেছিলো।
তো দুপুরে ভিডিওটা দেওয়া হয়নি, আমি কিছু ব্যস্ততার কারণে ভিডিওটা দিতে অনেক দেরি হলো। তখন আজকে কী কী করেছিলাম, এখানে ছিল কিশমিশ, ছিল বাদাম ভাজি, ছিল এখানে ছিল আপেল, একটা সবজি বানিয়েছিলাম আলু আর লৌকি দিয়ে, সেটাকে শুধুমাত্র তেল দিয়ে আর জিরে ফোড়ন দিয়েছিলাম। তারপরে ওই আলু আর লৌকিগুলো একটু তেলের মধ্যে নেড়ে কিছুক্ষণ ভাজার পরে সেটাতে আরও দিয়েছিলাম। যদি আপনারা একাদশীর জন্য আলাদা জিরে গুঁড়ো করে রাখেন, আলাদা মানে অন্য যে আমাদের প্রতিদিনের রান্নার সঙ্গে ঠেকানো চলবে না, আলাদা যদি করে রাখেন তো সেরকম জিরে গুঁড়ো দিতে পারেন। আর এটাতে দেওয়া চলে কেউ লঙ্কাও ব্যবহার করতে পারেন, আর এতে শুধু সন্দক লবণ ব্যবহার করতে পারেন। তো এটা বানিয়েছিলাম একটা সবজি, এখানে সাবুর পাঁপড় ছিল, হ্যাঁ কলা ছিল, শসা, আর একটা সাবুর দেখুন মাঝে করেছি পোলাও। তো সব কিছু আপনার মধ্যে সাদা তেল, বাদাম তেল, সূর্যমুখী তেল ব্যবহার করতে পারেন, আর এমনি জিরে দিয়ে সন্দক লবণ দিয়ে, তারপরে ছিল খেজুর, এইসব ছিল। তো আজকে ভগবানকে দর্শন করুন আপনারা। আজকে বন্ধুরা দেখুন আমাদের কৃষ্ণ বলরাম মন্দিরে, ইস্কন মন্দিরে কত সুন্দর গৌরনীতের একাদশের দিব্য শৃঙ্গার হয়েছে, একদম পিঙ্ক কালারের। দেখুন কত সুন্দর ভগবানের মুকুল, কত সুন্দর সুন্দর ফুল দিয়ে ভগবানকে শৃঙ্গার করা হয়েছে। ভগবানের নয়ন যুগল একবার দর্শন করুন। ভগবানের যখন আপনারা মন্দিরে যাবেন একদম চরণ থেকে মুখমণ্ডল পর্যন্ত সুন্দর করে দর্শন করবেন, দেখবেন আপনাদের মনেই হবে না মন্দির থেকে বাইরে আসতে। এত সুন্দর ভগবানের দিব্য শৃঙ্গার, হ্যাঁ ভগবানকে এত অপূর্ব, ভগবানের মানে কী বলবো, আর সামনে থেকে দর্শন করলে এত ভালো লাগে, মন্দিরের থেকে বাইরে আসতে ইচ্ছে যায় না। যারা এসেছেন আপনারা জানেন যে আমাদের বৃন্দাবনে ইস্কন মন্দিরে ভগবানের কত সুন্দর দিব্য শৃঙ্গার এবং ভগবানের কত সুন্দর অপূর্ব ভুবন মোহিনী ভগবানের দর্শন করে এত ভালো লাগে। তো আপনারা বাড়ি বসে দর্শন করুন এবং প্রণাম জানান। এরপর রাধা শ্যাম সুন্দর, দেখুন কত সুন্দর শৃঙ্গার হয়েছে, রাধারানীকে কত অপূর্ব লাগছে দেখুন আজকে একাদশীতে। তো রাধা শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। তো আপনারা বাড়ি বসে প্রণাম জানান। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। তো দেখুন বন্ধুরা, আপনারা প্রতিদিনই বাড়ি বসে আপনারা যেখানেই থাকুন না কেন, যদি ভগবানকে মন থেকে ডাকেন এবং ভগবানের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, প্রেম থাকে, তো ভগবান ঠিক আপনাদেরকে কৃপা করবেন এবং সমস্ত বিপদ থেকে ভগবান কিন্তু উদ্ধার করবেন। আপনারা যে এই মন্ত্রটা যদি করেন তো সমস্ত ক্লেশ, যে আমাদের যত দুঃখ আছে কিন্তু সেগুলো ধীরে ধীরে কমতে থাকবে। কিন্তু ভগবানের প্রতি আমাদের বিশ্বাস, প্রেম, ভক্তি, ভালোবাসা এগুলো কিন্তু থাকতে হবে, তাই না? ভগবান হলেন সমস্ত বিপদ থেকে কিন্তু উদ্ধার করেন, সমস্ত সমস্যা থেকে উদ্ধার করতে পারেন একমাত্র ভগবান। তো আপনারা ভগবানকে মন থেকে, অন্তর থেকে ডাকবেন, দেখবেন সময় আপনারা ভগবানকে পাশেই পাবেন। তো দেখুন কৃষ্ণ বলরামের কেমন সুন্দর দিব্য শৃঙ্গার হয়েছে। হরি বল, রাধে রাধে, বৃন্দাবন ধাম কি জয়, কৃষ্ণ বলরাম কি জয়, হরি বল। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন। তবে সামনে কয়েকদিন পরে শুরু হবে আমাদের নিয়ম সেবা, 7 অক্টোবর থেকে 5 নভেম্বর। আমরা একটা ভিডিও অলরেডি দিয়েছি, আপনারা সেখানে দেখবেন কার্তিক মাসের মাহাত্ম্য, আরও পরে ভিডিও দেব। তো সকলে ভালো থাকবেন, সকলে ভগবানের সেবায় যুক্ত থাকবেন। তো সকলে প্রেম সে বলুন রাধে রাধে, হরি বল।